হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। কত দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এতদিন আমি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিইনি। ওটার পেছনে একটু রিজন আছে, কারণ এই মাঝখানে তোজোর সামার ভ্যাকেশন পড়ে গেছিলো স্কুলের। তো ওর ভ্যাকেশনে হুট করে আমাদের টিকিট হয়ে যায়, ওর বাবার ওখানে চলে গেছিলাম। ওর বাবার ওখানে গিয়েও আমি এক দুটো ব্লগ ছেড়েছিলাম অনেক কষ্টে, কারণ ওখানে না নেটওয়ার্ক থাকে, আর ফোনের যা নেট থাকে ওটা তোজো দেখে নেয়, আর নেটওয়ার্ক তো খুবই বাজে, একদম নেটই চলে না ওখানে। তো ওখানে আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো রিসেন্টলি বাড়িতে আসলাম, তোজোরও স্কুল শুরু হয়ে গেছে, ওর স্কুল খোলা মাত্রই ওর এক্সামও স্টার্ট হয়ে গেছে। তো ওর এক্সাম এখনও চলছে। আর আরও কিছু রিজন আছে। অ্যাকচুয়ালি আমি কাউকে বলিনি সেরকম, আর বলতেও কেমন লাগে, কারণ না হলে সেটা আরও আমার লজ্জা লাগে। তো আমি ব্যাংকিংয়ের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, তো সেটার জন্য সারাদিন ঘরের কাজ, বাচ্চা নিয়ে ও তোজোর স্কুল, ওর পড়াশোনা, ওকে দেখাশোনা করা, ঘরের কাজ বাজ, এত কিছু নিয়ে তারপর আবার ব্লগ করাটা একটু চাপ হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করছি যে স্পেশাল যে ওকেশনগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা করা মা বাবার অ্যানিভার্সারি নিয়ে। তো হ্যাঁ, আমার মা বাবার 29তম 29th ওয়েডিং অ্যানিভার্সারি। তো মা যেহেতু সার্ভিস করে, স্কুল টিচার, তো মাদের অ্যানিভার্সারিটা ছিল সানডেতে, বাট পরের দিন মার স্কুল আছে, আর মার হচ্ছে মর্নিং শিফটের স্কুল, তো সকাল সকাল বেরিয়ে যেতে হয় সেই 5টা-6টার দিকে। তো মা বলেছে সেলিব্রেশনটা খাওয়া দাওয়া কি ঘরের মানুষ মিলেরাই খাবো, সবাই মিলে। তো খাওয়া দাওয়াটা করবে শনিবারে, কারণ যেহেতু সানডেটা ছুটি আছে। আর আমার একটু ওটা আমার ইচ্ছে, মা বাবাকে কেক কাটিং করাবো কালকেই সানডেতে সন্ধ্যার দিকে। তো আজকে হচ্ছে জাস্ট খাওয়া দাওয়া, আর ওরা জানে না, কালকে করাবো ওদেরকে কেক কাটিং একদম অ্যানিভার্সারির দিন। তো সবাই আমার মা বাবাকে উইশ করে, কমেন্টে জানিয়ে উইশ করে ওদের হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। তোমরা সবাই উইশ করো ওদের জুটিটা যাতে এইভাবেই চলে সুন্দরভাবে সারা জীবন। তো এটাই আপাতত প্ল্যান। আর কিছুক্ষণ পর রান্না চাপাবো বলতে কি ঘরের মানুষই খাবো। এই আমি মাদের ঘরে আমি আর তোজোই আছি, ওইদিকে মা বাবা আর আমার মাসিমেশ্বর, আমার দিদা, এইটুকুই। আর আজকে মেনুতে হবে, দুপুরে তো ইলিশ মাছ দিয়ে খেলাম। ইলিশ মাছটা জাস্ট ঘরের এমনি খাওয়ার জন্য আনা হয়েছে, আর এমনি ফাংশনের মেনু হচ্ছে গিয়ে ভাত, তারপর সর্ষে চিংড়ি, পর্ক কারি, চিকেন কারি, জাস্ট এইটুকুই। তো এইটুকুই আপাতত প্ল্যান। তো কতদিন পরে তোমাদের সাথে কথা বলে মনটা হালকা লাগলো। আর প্লিজ তোমরা কিছু মনে করো না যে আমি কেন ব্লগ টক দিতে পারি না, এই কারণেই আমি ব্লগ এখন আসছে না। একে তো এই এক্সামের একটা টেনশন, তার উপরে এতদিন ছিলাম সেখানে মেঘালয়তে, যেখানে নেটওয়ার্কের খুব ইস্যু, নেটও থাকে না ফোনে। তো এইসব নিয়ে চলছে। তারপর আমি চেষ্টা করবো মাঝে মাঝে টুকটাক করে একটু ব্লগ টক দেওয়ার। তো চলো আজকে কি হতে চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ কত বড় হাঁড়িতে করে এখানে চিকেন ম্যারিনেটেড রাখা আছে। তো অ্যাকচুয়ালি এটা মা দিয়ে গেছিলো কিছুক্ষণ আগেই, প্রায় 2 কিলোর উপরে চিকেন আছে এখানে, আর এটা আগে থেকেই ম্যারিনেশন করে রাখা আছে। অ্যাকচুয়ালি মাদের ঘরে যে মাসি আছে, মাসি সব করে টরে দিয়ে গেছে সুন্দর করে, চিকেন ধুয়ে মশলা টশলা মাখিয়ে রেডি করে দিয়ে। এবার জাস্ট আমি চিকেনটাকে চাপিয়ে দেবো। পরটাকে ভর্তার জন্য এবার সেদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন, জল, টমেটো কুচি, আর তার মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে। এখানে সর্ষে চিংড়ির জন্য আমি মশলা করে নিচ্ছি, যেখানে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সর্ষে, তারপর তেলে রাখা একটু বাদাম আর শুকনো লঙ্কা। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আমার সর্ষে চিংড়ির জন্য। তো এই যে পেস্ট করে রাখা রসুন, গোটা রসুন দিলেও সেটা পেস্ট হবে, আর পেস্ট করা রসুনটাও দিয়ে দিলেও হবে। তো আমি কিছু পরিমাণ অল্প করে, বেশি না, একটু করে রসুন দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার এই যে পেস্টটা দেখছো, এটা দিয়ে আমি চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমার সর্ষের তেল গরম হচ্ছে কড়াইয়ে। তো এটাতে আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এই চিংড়িটা দিয়ে কষিয়ে নেব। এখানে আমার রান্না কমপ্লিট। এই যে চিকেন কষা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। চিকেন কষা
সর্ষের চিংড়ি, সর্ষের চিংড়ি, আর এদিকে পর্কের ভর্তা। তো রান্নাবান্না সেরে প্রচণ্ড ঘেমে গেছিলাম, সেই বিকেল 4টা থেকে রান্নায় ঢুকেছি, বেরিয়েছি প্রায় 7:30 বাজে, আর ঘেমে পুরো একাকার অবস্থা। তাই তাড়াতাড়ি করে গায়ে গিয়ে একটু জল টল দিলাম। আর তার মাঝখানে তোজো টিউশন ছিল 6টা থেকে, তো বাবা গিয়ে ওকে দিয়ে এসেছিলো। এখন আমি গায়ে জল টল দিয়ে রেডি হয়ে গেছিলাম ওকে আনবো বলে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি বাবা দাঁড়িয়েছিল, আর বাবা বলছিল বাবাই নিয়ে আসবে ওকে, তাই আমি আর যাইনি। আর যা যা রান্না হয়েছে সেগুলো মা সব উপরে নিয়ে চলে গেছে, যেহেতু মাদের ঘরের ফাংশন, ওদের অ্যানিভার্সারি। তো কিছুক্ষণ পর শুরু হবে আমাদের ফাংশনটা, সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করব, এনজয় করব। আর কেক কাটিং তো হবে কালকে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে নেক্সট কি হতে চলছে অবশ্যই দেখাতে থাকবো তোমাদেরকে। আর আমাদের ছোট্ট গেস্ট কুটু, শুধু কুটুকেই বলেছি ও আসবে কিছুক্ষণ পরে, তোজো টিউশন থেকে আসলে, যেহেতু তোজোর বান্ধবী, তোজো না আসলে ও আসবে না। তো চলো তাহলে পরে আবার কথা বলছি। কে রে এটা? এটা কে? এটা কে? মোমো? মোমোবুত কি করে? মোমোবুত কেমনে করে দেখাও তো একটু, দুজনে দুজনে দেখাও না। মোমোবুত এমনি করে না, ওই কুটু মাসি করছে, দেখো বসে গেছে কচি কাঁচা। ওই যে কচি কাঁচা, কচি কাঁচা, ওই যে আরেকজন কচি কাঁচা। আজকে হলো 30 জুন, আর আজকের দিনেই হচ্ছে ওদের অ্যানিভার্সারি। আর যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে একটা কেক কাটিং হবে, তাই এত সুন্দর একটা কেক নিয়ে আসলাম মা বাবার জন্য। যেরকমটা তোমাদেরকে বললাম যে আজকে করব কেক কাটিং, তো তোমরা দেখলে যে কি সুন্দর একটা কেক কাটিং হলো। আর আজকে হচ্ছে 30 জুন, আর আজকেই হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। আর কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে, দেখো তোজো পাশ থেকে ডিস্টার্ব করে, দাঁড়া বাবা একটু কথা বলে নি। তো কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে মার স্কুল আছে মানডেতে, তাই মা চাইছে যে স্যাটারডেতে খাওয়া দাওয়া সেলিব্রেশন হবে। আর জাস্ট ওদের মানে ওরা চাইছিল না কেক কাটিং করতে। মেন কথা, মা আর বাবা দুজনেই ভীষণই লজ্জা পায়, ওরা চাই না কেক কাটিং করতে। আমি জোর করে নিয়ে এসেছি, কেক কেন কাটবে না, ওদের অ্যানিভার্সারি বলে কথা, এতটা বছর মানে বিবাহিত জীবনের ওরা একসাথে কাটিয়েছে। তো এটা একটা সেলিব্রেশন, পিঁপড়ে হাতের মধ্যে, তো এটা একটা সেলিব্রেশন তো বানতা হ্যায়। ওই জন্য কেক কাটিং করলাম সবাই মিলে, খুব মজা টজা হলো। আর মা বাবার এই ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন করব ডিনার করে রাত্রে শুভ। আর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, টাটা। আর নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে। গুড নাইট।